দেখুন তৈরি হয়ে গেল পুজো স্পেশাল মিষ্টির দোকানের মতো হিঙের কচুরি আর আলুর তরকারি। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য এনেছি পুজো স্পেশাল একটা কম্বো রেসিপি, হিঙের কচুরি আর আলুর তরকারি। একেবারে মিষ্টির দোকানের মতো তৈরি করে দেখাবো। বানানো খুবই সহজ, ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে রেসিপিটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, আর খেতে খুবই সুস্বাদু হয়। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা তৈরি করার জন্য 1 কাপ বিউলির ডাল আমি সারা রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর জলটা ছেঁকে নিয়ে নিয়েছি। এবার এই ডালগুলো একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। সঙ্গে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর একটু আদা, দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি। 1 চামচ দিয়ে দিচ্ছি মৌরি, আর চা চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি হিং। এবার এটাকে জল ছাড়াই মিক্সিতে বেটে নিতে হবে। দেখুন এই ডালটাকে আমি ঠিক এইভাবে বেটে নিয়েছি, তবে খুব বেশি মিহি করে বাটার দরকার নেই, একটু দানা দানা থাকলেও হবে। এবার আমি 2টো আলু নিয়েছি। এই আলুগুলোকে এবার খোসা সমেত কেটে নেব। যেভাবে মিষ্টির দোকানে খোসা সমেত আলু দেওয়া হয়, ঠিক সেইভাবে খোসা সমেত আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। তো দেখুন ঠিক এইভাবে একটু চৌকো চৌকো করে কেটে নিতে হবে। ওই একইভাবে আরও যে একটা আলু নিয়েছি সেটাকেও কেটে নিতে হবে। 2টো আলুই চৌকো করে কেটে নিয়ে তারপর একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। এবার আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর 2 টুকরো আদা নিয়েছি। এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে এইভাবে একটু থেতো করে নিচ্ছি। এখন থেতো করা আদা আর কাঁচা লঙ্কাটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার একটা বড় বোলের মধ্যে নিয়েছি 250 গ্রাম মতো ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হিং, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। এবার নুন, চিনি, হিং, সাদা তেল দিয়ে শুকনো অবস্থায় ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন ময়ামটাকে এমনভাবে দিতে হবে যেন হাতের মধ্যে মুঠো করলে ময়দাটা জমে যায়, তাহলে কচুরিগুলো খাস্তা হবে। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আর এই ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। মাঝারি একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন ময়দার ডোটা তৈরি হয়ে গেছে। ঠিক এইরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এরপর হাতে 1 চামচ সাদা তেল নিয়ে এই ডোয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। এবার এই প্রেসার কুকারের মধ্যে কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আর কিছু মটর আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনাটা লাগিয়ে 2-3টে হুইসেল দিয়ে নেব। এবার ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এই ঘিয়ের বদলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন, ঘি দিয়ে করলে স্বাদটা খুব ভালো হবে। এবার ঘিটা মেল্ট হয়ে এলে এই বেটে নেওয়া ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিতে হবে। এবার ডাল বাটাটা দিয়ে ঘিয়ের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আরও একটু হিং দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ফোড়নের মধ্যেও হিংটা দিয়ে দিতে পারেন, আমি এই সময় দিলাম। তো এই সময় দিলে হিংটা ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। একেবারে লো ফ্লেমে রেখে পুরটাকে তৈরি করে নেবেন, তা না হলে পুরটা পুড়ে যাওয়ার ভয় থাকবে। তবে পুরটাকে এমনভাবে তৈরি করে নিতে হবে যেন পুরটা খুব বেশি শক্তও না হয়ে যায়, আবার খুব বেশি নরমও না হয়ে যায়। খুব বেশি নরম হয়ে গেলে পুরটা ভরার পর পুরটা বেরিয়ে যাবে।
দেখুন অনবরত নেড়ে চেড়ে পুরটাকে আমি তৈরি করে নিয়েছি। এবার পুরটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি কচুরির তরকারিটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল। এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর যে আদা কাঁচা লঙ্কাটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু আর মটরটা। মটর আর আলুটা দিয়ে ফোড়নের সঙ্গে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। আলুটা যদি সেদ্ধ করে রান্না করেন তাহলে তরকারিটা খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যায়। দেখুন 2-3 মিনিট আলুটা ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। এবার আমি অল্প পরিমাণে বিট নুন দিয়ে দিচ্ছি। আগে আলু মটর সেদ্ধ করার সময় একটু সাদা নুন দিয়েছিলাম, সেই অনুযায়ী বিট নুনটা দিয়ে দিলাম। আর মিষ্টির দোকানে তরকারিতে এইভাবে বিট নুন দেওয়ার কারণে তরকারির স্বাদ এত ভালো হয়। আবারও বিট নুনটা দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার মটর সেদ্ধ করা জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও সামান্য পরিমাণ জল লাগবে, তাই আমি আরও একটু জল দিয়ে দিলাম। আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অল্প একটু তেঁতুল গোলা জল দিয়ে দিচ্ছি। মিষ্টির দোকানের তরকারিতে এইভাবে তেঁতুল গোলা জল ব্যবহার করা হয়। এই তেঁতুল গোলা জলটা দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি অল্প একটু রসগোল্লার রস নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। রসগোল্লার রসটা দিয়ে তরকারির সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার শেষে কিছু ধনেপাতার কুচো ছড়িয়ে নামিয়ে নেব। দেখুন আধ ঘন্টা রেস্টে রাখার পর ডোটাকে আমি আরও একবার ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর এই ডোটা থেকে বেশ কয়েকটা ছোট ছোট লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেলে এবার এইভাবে একটু গোল গোল করে নিচ্ছি। তারপর এগুলোকে তেল দিয়ে বেলে নিতে হবে। বেলুন আর চাকির মধ্যে এইভাবে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তারপর একটা লেচি নিয়ে এইভাবে একটা বাটির শেপ দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পুরটা ভরে নিচ্ছি। পুর ভরা হয়ে গেলে এইবার এইভাবে একটু সিল করে নিতে হবে। এমনভাবে সিল করে নিতে হবে যেন পুরটা বাইরে বেরিয়ে না যায়। মুখটা সিল করা হয়ে গেলে এবার আবারও গোল বলের শেপ দিয়ে নেব। এবার আমি এই পুর ভরা লেচির মধ্যে থেকে একটা নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। তারপর বেলে নিতে হবে। হালকা হাতে বেলে নিতে হবে, দেখবেন যেন পুরটা বাইরে বেরিয়ে না আসে। আর এই রকম একটু মোটা করে বেলে নিতে হবে। এবার আমি আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম। বেলে নেওয়ার পর সেই গরম তেলের মধ্যে এটা ছেড়ে দিচ্ছি। তারপর এইভাবে উপর দিয়ে গরম তেল দিয়ে দিতে হবে। উপর দিয়ে গরম তেল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কচুরিটা কিভাবে ফুলে উঠেছে। এবার এটাকে উল্টে পাল্টে সোনালি করে ভেজে নিতে হবে। তো দেখুন কচুরিটা ভাজা হয়ে গেলে এবার এটাকে তুলে এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও একটা কচুরি ছেড়ে দিচ্ছি। আর প্রত্যেকটা কচুরি তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন একেবারে বলের মতো ফুলে উঠছে। এই কচুরিটাও ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে নিচ্ছি। এই একইভাবে সমস্ত কচুরিগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন তৈরি হয়ে গেল মিষ্টির দোকানের মতো হিঙের কচুরি আর আলুর তরকারি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কচুরিগুলো কতটা খাস্তা হয়েছে। আর এর মধ্যে থেকে একটা কচুরি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে, পুরে ঠাসা।
তো বন্ধুরা, আমার এই আজকের মিষ্টির দোকানের মতো হিঙের কচুরি আর আলুর তরকারি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।